নমস্কার বন্ধুরা, পান্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। তাহলে চলুন রেসিপিটা পুরো দেখে নিই কীভাবে করেছি আমি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বাঙালিদের খুব ফেভারিট একটা খাবার, যেটা ভাত বা পোলাও বা রাইসের সঙ্গে অসাধারণ যায়। আর সেই চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেক ঝামেলার জন্য হয়তো করেন না, কিন্তু করলে খেতে কিন্তু সবাই খুবই ভালোবাসেন। আর খুব মুখরোচক রিচ একটা আইটেম, যেটা খেলে অসাধারণ লাগে। আর নামটা তো রাজকীয়, কি চিংড়ি মাছের মালাইকারি। তাহলে এই চিংড়ি মাছের মালাইকারি আমি কিভাবে রান্না করলাম চলুন আজকে দেখে নিই। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য প্রয়োজন চিংড়ি মাছ, ছোটো বড় সব রকম চিংড়ি মাছই নেওয়া যায়। তাহলে মিডিয়াম সাইজের চিংড়ি মাছটি আমি এখানে নেব। আর খুব বেশি বড় চিংড়ি মাছ আমি নিই, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে যা যা লাগবে সেগুলো হয়ে গেল একটা গোটা নারকেল, আর কিছুটা পরিমাণ বাদাম, সর্ষে, পোস্ত। তাহলে চলুন আজকে দেখে নিই চিংড়ি মাছের রেসিপির জন্য কী কী করি। প্রথমে তো চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। তারপর সেই চিংড়ি মাছটাকে আর নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেব। কুড়িয়ে নিয়ে নারকেলটাকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে গরম জল দিয়ে সেটাকে রস বার করবো। আর কীভাবে এই রসটা বার করি এটাই একটুখানি দেখার, চলুন তাহলে দেখে নিই। প্রথমে তো নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিতে হবে। আর এই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু নারকেল ছাড়া অসম্ভব। আর নারকেলের থেকে বেশি এটাই কিন্তু পুরো নারকেলের দুধটা দিতে হয়। তাহলে নারকেলের দুধটা বের করার জন্য নারকেলটাকে কিন্তু প্রথমে আমাদের ভালো করে কুড়িয়ে নিতে হবে। সেটা আপনারা হ্যান্ড ব্লেন্ডারেও করতে পারেন। আমি কিন্তু ওটা কুড়ুনিতে ট্রেডিশনাল যে কুড়ুনিতে নারকেল কুড়ায় তাতেই কিন্তু ওটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবারে নারকেলটা কুড়োনো হয়ে গেলে তারপরে এর মধ্যে একটা বড় সাইজের নারকেল নিয়েছি। তারপরে এই নারকেলটা একটা বাটির মধ্যে রেখে তার মধ্যে কিছুটা পরিমাণ গরম জল ঢেলে দিলাম, ভালো পরিমাণ গরম জল দিয়ে দিলাম। এবারে এইটাকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নেবো যাতে করে পুরো দুধটা বেরিয়ে যায়, তারপরে ছেঁকে বার করব। আর যে মশলাটা আমার লাগবে সেটা হচ্ছে কটা আমন্ড বাদাম, আপনারা চাইলে কাজু বাদাম ইউজ করতে পারেন। আমি আমন্ড বাদাম দিয়েছি, কিছুটা পরিমাণ মৌরি দিয়েছি, অল্প একটুখানি মানে হাফ চামচ মতো সর্ষে দিয়েছি, হাফ চামচ মৌরি, আর দিয়ে দিয়েছি একটুখানি পোস্ত। এবারে এটাকে আমি ভালো করে মিক্সারে মিক্স করে নেব। এই মশলাটাকে ঘুরিয়ে নেব মিক্সারের মধ্যে। আর এদিকে আমি নারকেলের দুধটা দেখুন চেপে চেপে কেমন বার করে নিচ্ছি, ছেঁকে নিতে হবে, দুধটা পুরো বেরিয়েছে। আর যেটা লাগছে আদা, পেঁয়াজ আর সামান্য রসুন, অল্প একটুখানি রসুন, বেশি দেবেন না। দেখুন 2-4 কোয়া রসুন দিয়েছি, আদা আর পেঁয়াজ। তো এবারে আমি পেঁয়াজটাকে ভালো করে বেটে নেবো, পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে বেটে নেবো। আর চিংড়ি মাছগুলোকে আমি গরম সর্ষের তেলের মধ্যে ভালো করে হালকা করে ফ্রাই করে নেবো। অতিরিক্ত ভাজতে যাবেন না, চিংড়ি মাছ ভাজলে কিন্তু চিংড়ি মাছ ছিবড়া হয়ে যায়। তো সেক্ষেত্রে অল্প পরিমাণেই ভাজবেন, বেশি ভাজবেন না। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। না, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে আদা পেঁয়াজ রসুন যেটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষাতে হবে যতক্ষণ কাঁচা গন্ধটা না যাচ্ছে আর একটু কষানো হয়ে যাচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি পেঁয়াজ আদা রসুনটাকে কষিয়ে নেবো এই চিংড়ি মাছ ভাজির তেলেতেই। তারপরে এটা কিছুটা পরিমাণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো বাদামের পেস্টটা। বাদাম আর সর্ষে পোস্তর পেস্টটা কিন্তু আমি কিছুটা এটা কষানোর পরে এর মধ্যে অ্যাড করব। হয়ে গেছে কষানো আমার আদা পেঁয়াজ রসুনটা প্রায় মিনিট 15 ধরে। দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ আর কিছুটা পরিমাণ নুন। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। আদা রসুনটাকে ভালো করে কষাবো কাঁচা গন্ধটা যাওয়ার মধ্যে। আমি কিন্তু খুব বেশি আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিইনি, এতে খুব বেশি লাগে না, অল্প আপনি 4-5 চামচের মতো আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিলেই হয়ে যায়। মশলাটাকে কষাবো। এই মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে বাদামের যে পেস্ট, পোস্ত বাদাম সর্ষের পেস্টটাও কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেবো। মোটামুটি আমার কষানো কিন্তু হয়ে গেছে, মিনিট 10 ধরে কষিয়ে নিয়েছি। এরপরে আমি বাদামের পেস্টটা সর্ষে পোস্তর পেস্টটা অ্যাড করে নেবো, ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণে একটু ঘি অ্যাড করব। আর নারকেলের দুধটা দিয়ে কিন্তু আমি কষছি, অনেকটা পরিমাণ দুধ বেরিয়েছে তো আলাদা কিছু দিইনি, অল্প পরিমাণ নারকেলের দুধ দিয়ে এটা কষছি। তবে অনবরত কষে নেবে, নাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে। যেহেতু বাদাম বাটা আছে
তো সেক্ষেত্রে একটু নাড়তে হবে। আমি একটুখানি ঘিও দিয়ে দিয়েছি, 1 চামচ 1.5 চামচ পরিমাণ ঘি দিয়েছি, কারণ চিংড়ি মাছের মালাইকারিতে ঘি দিলে খুবই সুন্দর লাগে। কষানোর সময় আমি ঘিটা ব্যবহার করেছি। আর গরম মশলা নামানোর সময় দেবো। এটা কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া করে, অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নেব। সুন্দর একটা গন্ধ ছাড়বে মশলাটা যখন কষাবেন, দেখুন। আর গায়ে গায়ে লেগে যাচ্ছে, আর আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে এটাকে শুকনো করি, যে মশলাটা জলটা পুরোই শুকিয়ে গেছে, মশলাটা প্রায় ভাজা ভাজা, মানে ফুল কষানো আমার কমপ্লিট। ব্যাস, এবারে মশলাটার মধ্যে আমি নারকেলের যে দুধটা আছে ওইটাকে আমি ঢেলে দেবো। হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি গ্রেভিটা। এবারে গ্রেভিটা একটুখানি নাড়াচাড়া করে দেবো, যাতে মশলাটা ভালো করে চিংড়ি মাছের দুধের সঙ্গে মিশে যায়। তারপরে এর মধ্যে ফুটতে শুরু করে দিলে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল। রেসিপিটা রেডি, খাবার জন্য একেবারেই তৈরি। আর এই যে রেসিপিটা ভাত, রুটি এবং রাইসের সঙ্গে অসাধারণ যায়, পোলাওয়ের সঙ্গে খুবই ভালো লাগে। আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চাইলে আপনারা একটা লাইক করতে পারেন। আর নতুন বন্ধু যারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এতটাই। নতুন দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপি নিয়ে, নতুন আরেকটা ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই এই পারফেক্ট রেসিপিটা ঘরে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের সকলের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর চিংড়ি মাছের মালাইকারি পারফেক্ট রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে যতটা সম্ভব আমার পক্ষে শেয়ার করলাম। আর রেসিপিটা চাইলে আপনারা ঘরে ট্রাই করতে পারেন। তাহলে আজকের মতো এতটাই। ধন্যবাদ। Yo.